সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সাথে কি সমঝোতা করতে চায়, তা তিনি দেশবাসীকে কি বুঝাতে চেয়েছেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস একই কথা বারবার বলতে হয়, কারণ হলো তার রূপটা যে চরম একটা রূপ, সে রূপের কথা, গুণের কথা বলার আর শেষ নেই। তিনি একটা রাজনৈতিক দল ছাত্র জনতার মাধ্যমে করবে এবং সেই ছাত্র জনতার মাধ্যমে দল করে সেটাকে কিংস পার্টি করে সেটাকে প্রতিষ্ঠিত করবে এবং সেই কিংস পার্টি যাতে ক্ষমতায় যেতে পারে সেজন্য বিভিন্ন কৌশল, বিভিন্ন প্ল্যান, বিভিন্ন পরিকল্পনা করছে। দেখেন, এই ছাত্র জনতার মাধ্যমে যেভাবেই হোক না কেন, দুঃচক্রে হোক আর সুচক্রে হোক, জনগণের পক্ষে হোক আর বিপক্ষে হোক, একটা অভ্যুত্থান হয়েছে। আর সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সকলকে, এই সকল প্রত্যক্ষ অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রত্যেকটা মানুষের জানমাল ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটাই আমরা মূলত চেয়েছি এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ রাখতে হবে। শেয়ার বাজার, ব্যাংকে যেন দরবেশ না থাকে, সেই জন্যই এদেশের জনগণ, এদেশের মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে। এদেশের মানুষ 111-এর জন্য রক্ত দেয় নাই। এদেশের মানুষ এই -2 করে দেশে কু করার জন্য রক্ত দেয়নি। এদেশের মানুষ সরকারি বুলডোজার দিয়ে দেশের সকল স্থায়ী সরকারি, বেসরকারি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া, এজন্য গণ অভ্যুত্থান করেনি। ঠিক আছে, আপনারা ছাত্র জনতারা রাজনৈতিক দল করবে, আমি সাধুবাদ জানাই। সেই রাজনৈতিক দল গঠন করে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারে, সেটা আসুক, অসুবিধা নেই, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আপনারা আওয়ামী লীগের অপরাধীকে ছাড় দিয়ে আপনাদের দলে নেবেন, সেই প্ল্যানে হাঁটছেন আপনারা। এই ডিবেল হান্ট, অর্থাৎ এই শয়তান ধরবেন, অর্থাৎ অত্যাচারিতা ও যারা অত্যাচারিত তাদেরকে, যারা অত্যাচার করছে তাদেরকে ধরবেন। তাহলে অত্যাচার করছে কারা? গত 6 মাসে তাদেরকে ধরছেন, না যারা নির্যাতিত নিপীড়িত জনগণ তাদেরকে ধরছেন? বিষয়টা দেখেন। আবার আপনি বলেন যে যারা আমাদের দলে, আমাদের কিংস পার্টির দলে আসবে তাদেরকে আপনারা ছেড়ে দিবেন, তাদেরকে আপনারা মামলা দিবেন না, তাদেরকে আপনারা রাখবেন না। তাহলে কি আপনারা আওয়ামী লীগের বাহিরে রাজনীতি আপনাদের নেই? জনগণ আপনাদের নেই? জনসমর্থন আপনাদের নেই? এ কথা আমি পূর্বেই বলেছিলাম যে আপনারা যে রাজনৈতিক দলটা করবেন, সে দলের নেতাকর্মী হবে কারা? যারা হয়তোবা কোনো না কোনো দল করেছে, হয়তোবা আওয়ামী লীগ করেছে, হয়তোবা বিএনপি করেছে, হয়তোবা জাতীয় পার্টি করেছে, তারাই তো আপনার দল করবে, এছাড়া তো আর কোনো লোক নেই। তবে হ্যাঁ, আমাদের কিন্তু দাবি, আমরা বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ছাত্র জনতার সরকার, ছাত্র জনতার দল হবে, সে দলে বিএনপির সকল রাজনৈতিক দলগুলো আসবে। ঢাকা 4 আসনে আমি নির্বাচন করেছি। দুঃখের বিষয়, আমি ভোট কেন্দ্রে যেতে পারিনি। আমি আমার ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে পারিনি। কিন্তু আমিও এই ঢাকা 4 আসনের এমপিকে শপথ পড়তে দেইনি। যাই হোক, বিভিন্ন হুমকি ধামকির ভিতরে থেকে থাকার কারণে আমি আমার স্থানে অটল থাকতে পারিনি। যাই হোক, সর্বোপরি কথা হয়েছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এই সাধারণ জনগণ যারা অন্যায় করেনি, অপরাধ করেনি, তাদেরকে জেলে দিবেন,
জুলুম করবেন, অত্যাচার করবেন, আবার টাকা পয়সা দিয়ে দিতে পারলে তাদেরকে ছেড়ে দিয়ে দলে নেবেন, এটা না। আমরা প্রত্যেকটা অপরাধের বিচার চাই। তাই বলে এই না আপনার অপরাধীকে ছেড়ে আপনার রাজনৈতিক দল করবেন, সেই মস্ত বড় অপরাধীকে আপনারা দলে নেবেন, এটা না। আপনার দলের ভালো লোক নেন, হাজার হাজার লোক আছে যারা আপনার দলকে পছন্দ করবে যদি আপনার দল আদর্শবান হয়, দেশের জনগণের কল্যাণে কাজ করে, দেশের কল্যাণে কাজ করে। আপনি আওয়ামী লীগের সাথে মিউচুয়াল হবেন, মিউচুয়াল হয়ে একটা কিংস পার্টি করবেন, তাদেরকে নিয়ে 111 করবেন। সেই 111-এর ভাষ্যই কিন্তু আমরা বুঝতে পেরেছি। আমরা বিএনপিকে অনেকের ছেড়ে দিয়েছি, জেল থেকে বের করে দিয়েছি, তাদেরকে আমরা কিংস পার্টিতে আনবো। আওয়ামী লীগের যাদেরকে ধরেছি এখান থেকে, যারা কিংস পার্টিতে থাকবে তাদেরকে ছেড়ে দেব, তাদেরকে জামিন দেব। এটাই আপনার রাজনীতি। আমরা কিন্তু অপরাধীকে, বাংলার মানুষ কোনো অপরাধীকে আর জায়গা দেবে না। আপনি ছাত্র জনতার মাধ্যমে দল করতে পারেন, সে দলের আপনার দলের যদি সেরকম আদর্শ, সেরকমের ভালো ফিউচার ভালো দেখে, সকলে যাবে। আমরা তো আছি, আপনারা তো ভয় কিসের? 300 আসনের প্রার্থীতে 600 আসনে প্রার্থী দেওয়া যাবে, কিন্তু কোনো অপরাধীকে, সে যে দলের হোক না কেন, আপনি বিএনপির সকল অপরাধীকে ছেড়ে দিয়ে তাদেরকে আপনার দলে নেবেন, আওয়ামী লীগের সকল অপরাধীকে ধরে সেই অপরাধী থেকে যারা আপনার দলে আসবে তাদেরকে ছেড়ে দিবেন, তাদেরকে দিবেন কেন? মানে তার মানেই হলো আপনার দলে গেলে সে ভালো হয়ে যাবে, আর আপনার দলে না থাকলে সে অপরাধী। বিষয়টা এমন না। যদি আপনার রাজনৈতিক দলে যে ঢুকবে সে অপরাধী নয়, আর যিনি রাজনৈতিক দলে ঢুকবে না তিনি অপরাধী, তার জেল খাটতে হবে, তার খেসারত দিতে হবে। এটাই বুঝাতে চেয়েছেন? কেন আপনি এই কথাগুলো বুঝাতে চেয়েছেন? দেশবাসী আপনার কাছ থেকে এগুলো আশা করে না। দেশবাসী আপনার কাছ থেকে আশা করে, দেশের জনগণ আপনার কাছ থেকে আশা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, এরপরে প্রত্যেকটা নাগরিকের জীবন, মাল, জানমালের নিরাপত্তা দিবেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন এবং সকল দুষ্কৃতকারীদেরকে বিচারের আওতায় আনবেন। আপনি ভালো কাজ করলে আপনার কিংস পার্টি ভালো ভালো নেতা আছে, জনগণের নেতা আছে, জনপ্রতিনিধিত্ব করার মতো বহুত নেতা আসবে, কিন্তু আপনি অপরাধী সাজাইয়া এরপর তাদেরকে আনবেন, এটা হতে পারে না। এটা রাজনীতির কালচার নয়। যাই হোক, ইতিপূর্বে আমরা যে ঘটনা দেখেছিলাম, যেমন বিএনপি থেকে চলে এসে আওয়ামী লীগের এমপি হয়েছে, আওয়ামী লীগ থেকে চলে গিয়ে বিএনপির এমপি হয়েছে, এরকম বহুত দেখেছি। আমরা সেই জিনিসগুলো দেখতে চাই না। আমরা চাই সৎভাবে, ভালোভাবে দেশ পরিচালনা করেন, দেশের জনগণের কল্যাণে কাজ করেন, শুধু নির্যাতন নিপীড়ন করিয়েন না। আপনার কিংস পার্টি করেন, এজন্য আমি সাধুবাদ, ব্যক্তিগতভাবে আমি সাধুবাদ জানাই, এবং আপনার কিংস পার্টি প্রতিষ্ঠিত করেন, কিন্তু তাই বলে দেশের জনগণকে নির্যাতন করতে পারেন না, নিপীড়ন করতে পারেন না। আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে আপনি গণহারে গ্রেপ্তার করতে পারেন না, দেশে একটা অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর জন্য কাজ করেন। আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগকে শেষ করে দিবেন, আওয়ামী লীগকে এই দেশের মাটি থেকে শেষ করে দিবেন, সেটা আপনি পারবেন না, আমি পারবো না, আরেকজন পারবেন না, দেশের জনগণ সেটা সিদ্ধান্ত নেবে। তবে আপনারা যা করবেন সেটা আপনারা জনগণের প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে ভালো কাজ করে আপনারা কিংস পার্টি না, তারপর ডাবল কিংস পার্টি হওয়ার অসুবিধা নেই। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।